মুখ্যমন্ত্রীকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছেন। তাই মুসলিম ভোটার টানতে 22শে জানুয়ারি সংহতি মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে হিন্দু বিরোধী সরকার চলছে, তাই 22 তারিখে মিছিল করা হচ্ছে বলে কটাক্ষের সাথে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রামলালার মূর্তি প্রতিষ্ঠার আগে বৃহস্পতিবার রাতে পানিহাটিতে বিশাল একটি মাটির প্রদীপের উদ্বোধন করার পাশাপাশি স্থানীয় মানুষদের হাতে পবিত্র প্রদীপও বিতরণ করলেন ওখানকার মঞ্চ থেকে। ওখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পানিহাটিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঘুমন্ত হিন্দু সমাজকে বলবো, দয়া করে জাগুন। মনে রাখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা, ভারতভুক্তি না হলে আমাদের মতো সনাতনী হিন্দুদের অবস্থা খারাপ হয়ে যেত। শুভেন্দু বলেন, কেউ আমরা নেতা নই, সভাপতি নই, সবাই আমরা সনাতনের সেবক। তিনি বলেন, সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখতে 1907-8 সাল থেকে মতুয়া সম্প্রদায়ের প্রধান হিসেবে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর প্রচার চালিয়ে গিয়েছেন। তাছাড়া সবাই আমরা রাষ্ট্রবাদী। তিনি বলেন, আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদামণি, স্বামী বিবেকানন্দ, বাবা লোকনাথ, প্রণবানন্দ মহারাজ থেকে শুরু করে মহান মহান মানুষ জন্মেছেন। এই রাজ্যের মাটি যেন ধন্য হয়েছে। এরা সকলেই সনাতন ধর্মের অনুসারী, সেজন্য আমাদের গর্ব অনুভব হয়। অন্যদিকে এই রাজ্যে সনাতন ধর্মের একরকম বিরোধিতা করে 22 তারিখে মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ধর্মীয় কাজকর্মে অসহযোগিতা করা হয় এই রাজ্যে বলে কটাক্ষের সঙ্গে বলেছেন শুভেন্দু অধিকারী। এরপরই তিনি বলেন, 500 বছরের স্বপ্ন পূরণের দিনে যেন সেটা ঠিকভাবে পালন করেন সকলে। সেদিন মন্দিরে এবং বাড়িতে পূজার্চনা করবেন, আর কমপক্ষে বাড়িতে 5টা করে প্রদীপ জ্বালাবেন। আর 22শে জানুয়ারি রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ হলো বেলা 12:29। গর্ভগৃহে ওই সময়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এলইডি স্ক্রিনে তা দেখতে পাবেন বিশ্ববাসী বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি পানিহাটির ওই মঞ্চ থেকে বলেন, মন্দিরে মন্দিরে ভান্ডারা করবেন, যার যেমনটা মনে হবে সেভাবেই করবেন। আবার ওই মঞ্চ থেকে অনেক প্রদীপও বিতরণ করলেন স্থানীয় মানুষদের জন্য। তিনি বলেন, আমরা শান্তি চাই। I am representing 2,28 lakh voters. আমার দায়িত্ব আছে, কারণ মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন। তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন অ্যাভেলেবল সেকশন দিয়ে। উনি দুটো কারণে মিছিল করছেন। মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে, উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান।